থেকে পেলে গো? আমাদের পুকুর থেকে গো পলা দিদিমণি। আমাদের পুকুর থেকে? কি বলছো কি? গত 3 বছরে তো একটাও মাছ দেখিনি পুকুরে, আর যা মাছ ছিল সেটা তো জাল ফেলে তুলে নেওয়া হয়েছে। তাহলে এটা এলো কোথা থেকে? তা তো জানি না মা, তা ওই গাছে জল দেবো বলে পুকুর থেকে জল আনতে গেছিলাম, তা দেখলাম পাড়ের কাছে ঘাই খাচ্ছে, তার সঙ্গে তো খেবলা জাল থাকে, তা ধরতে কোনো বিশেষ অসুবিধাই হলো না। কি অবাক কাণ্ড, তাই না? আমরা মাছের কথা চিন্তা করছিলাম আর আমাদের পুকুরেই কিনে এত বড় একটা মাছ। ভাগ্যিস মালিক চোখে পড়লো। আমি বুঝেছি মা, আমাদের কষ্ট হচ্ছিল দেখে তুমি নিজে মাছ পাঠিয়ে দিলে। ও মা, তুমি বিড়বিড় করে কি বলছো গো? কিছু না মা, আমরা চিন্তা করছিলাম তো, মা আমাদের চিন্তা দূর করেছে রে। ও পলা দিদি, ও মেজো কাকিমণি, চলো না মাছটা নিয়ে গিয়ে কেটে রান্না বসিয়ে দিই আমরা। চলো চলো চলো। হ্যালো গৌরী, শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বলো না। বলছি যে কি খবর, ফোন টোন করনি অনেকদিন। আসলে একটু ব্যস্ত ছিলাম গো এই কদিন। এমনিতে সবাই ঠিকই আছি আমরা। শোনো, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, নিজের শরীরের খেয়াল রাখবে, বুঝেছো? আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। এই শোনো না, আমি ভাবছিলাম যে কালকে একবার ও বাড়িতে যাব। সর্বনাশ করেছে, নীলা দিদিকে কিছুতেই এখন আসতে দেওয়া যাবে না। না না নীলা দিদি, এই শরীরে তোমাকে আসতে হবে না এখন। কেন, কি হয়েছে বলো তো গৌরী? অন্য সময় তো তুমি বারবার আমাকে ওই বাড়িতে যাওয়ার জন্য জোর করো। আসলে এখন তো বাড়িতে কেউ নেই তেমন, ডাক্তারবাবু কাজের জন্য বাইরে গেছে, আর সূর্য দাদাও নেই। সবাই একসঙ্গে না থাকলে তোমার ভালোও লাগবে না গো। আর এখন এই সময় তোমার বেশি যাতায়াত করা একদম ঠিক নয়। আর কদিন পর তো তোমাকে এখানে এসেই থাকতে হবে নীলা দিদি, আর তোমার সব যত্ন আত্তি কিন্তু আমিই করব বলে দিলাম। এখন রূপম দাদার কাছে কদিন থেকে নাও, এরপর তো রূপম দাদা বউ বাচ্চা কাউকেই অনেকদিন কাছে পাবে না, আমরা তো তোমায় দখল করে নেব। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যখন বলছো আমি না হয় আর কদিন পরেই যাব। ঠিক আছে, এখন ছাড়ছি। আচ্ছা, সাবধানে থেকো। কি ব্যাপার, আমার কেন জানি না মনে হচ্ছে গৌরী আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নাহলে ও তো কোনোদিনও আমাকে ওই বাড়িতে যাওয়াতে বারণ করে না, আজকে হঠাৎ কি হলো? সূর্যটাও আমাকে ফেলে খেতে বসে গেল। তার জন্য মনে হচ্ছে আমি না খেয়েই মারা যাব। গুপ্তধনের সন্ধান তো দিচ্ছি না, ওটা আমাকে উপসে রেখে মজা দেখছে। এখন সবাই যে যার ঘরে, কেউ আসবে না। দেখি কি খাবার আছে। এই তো মনে হচ্ছে সেই মাছের কালিয়া। উফ, দেখেই খেতে ইচ্ছে করছে। যতক্ষণ না মা মুখ তুলে চাইবেন, এই চলা উপবাসে থেকে শুধু মায়ের নাম জপ করব। হ্যাঁ, কাঠকয়লার গুলো মনে হচ্ছে। আরে আগে তো মাছের কালিয়া ছিল, আমি নিজে দেখেছি। সেটা যেন কাঠকয়লার ছাই হয়ে গেল কি করে? দাদা, কি করছো তুমি এখানে? কিছু না, তুমি এখানে কি করছো? যাও। কিছু করছো না যখন, তাহলে এভাবে চুপি চুপি এখানে
করেছো? এভাবে তো বেরালে আসে মাছ চুরি করতে। ও মামি, এই! ও তোমরা তাড়াতাড়ি আসো। ও মা, তাড়াতাড়ি আসো, দেখো রান্না করে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। যাও যাও, বেরিয়ে যাও। হ্যাঁ বলো, কি এখানে এখানে? আমরা স্বীকার করছি যে আমরা ওই বাক্সটা চুরি করেছিলাম, যাতে অনেক গয়না টাকা পয়সা রয়েছে। তাহলে এতক্ষণে গয়না নিশ্চয়ই কোথাও পাচার করে দিয়েছিস, বল কোথায় রেখেছিস? আপনি বিশ্বাস করুন স্যার, ওই বাক্স আপনি নিয়ে যান। ওটা একটা ভুতুরে বাক্স, ও আমরা রাখতে চাই না স্যার, ওটা নিয়ে যান। ওই গয়না নিয়ে ডেরায় থাকার চেয়ে জেলে থাকাই ভালো। তোমরা অত গয়না টাকা পয়সা পেয়েও খরচ করোনি? ওই বাক্স ছুঁয়ে মরবো নাকি? বাক্সে যা ছিল সব আছে, আমরা কানাকড়ি কিচ্ছু নিয়ে নি। যাক বাবা, মায়ের কৃপায় গয়না টাকা পয়সা সব আমরা ফেরত পাবো। দাদু জানতে পারলে খুব খুশি হবে। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে এক্ষুনি ফোন করে জানাই। হ্যাঁ, সারাক্ষণ তোমার মাথায় খালি পুজো আচ্ছা ঠাকুর দেবতা এইসব ঘুরছে, কিন্তু দিন দিন না গৌরী তুমি জাস্ট অসহ্য হয়ে উঠেছো। না ছোটকা, তুমি ডাক্তারবাবুকে ফোন করে জানিয়ে দিও। ওমা, গৌরী এভাবে চলে গেল কেন? গৌরী আর শানের মধ্যে ওই আগের দিন যে ঝামেলাটা হয়েছিল সেটা এখনো মেটেনি। দুজনে এখনো দুজনের সাথে ঠিক করে কথাও বলছে না। সে তো স্বামী স্ত্রীর মধ্যে সংসারে মন কষাকষি হয়েই থাকে, সেটা ধরে থাকলে চলবে? যাক, এসব নিয়ে আর চিন্তা করো না, ঈশান এলে সব ঠিক হয়ে যাবে। ওরা আমাকে জল খাইয়ে ফেলেছে, আমি নিজে খেতে চাইনি, আমি ভঙ্গ করতে চাইনি তপস্যা। কিন্তু যা সর্বনাশ হওয়ার সেটা তো হয়ে গেছে মুক্তা, তোমার জন্য হয়েছে, তোমার একটা বোকামোর জন্য। তুমি আসলে তুমি বড্ড ভালো মানুষ মুক্তা, এত সরল মনের মানুষ তুমি, মানুষকে বড্ড সহজে বিশ্বাস করে ফেলো। এই যে গৌরী, আমি তো জানি মুক্তা, তুমি গৌরীকে বড্ড সহজেই বিশ্বাস করে ফেলেছো। তুমি বুঝতে পারছো না হয়তো মুক্তা, কিন্তু গৌরী কিন্তু এটা ইচ্ছে করে করেছে। না 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 না, গৌরী আমাকে জল খাওয়ায়নি, আমাকে তো জল খাইয়েছে তারা। এটা সেটাই তো, তারা খাইয়েছে তো। তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তারার কতটুকু বয়স? ওইটুকু একটা বাচ্চার মাথায় এত বুদ্ধি কখনো হতে পারে? বাচ্চারা কি করে মুক্তা, মাদের কথা শুনেই তো চলে। দেখো, গৌরী তারাকে দিয়ে এই কাজটা করিয়েছে যাতে তুমি গৌরীকে কোনো রকম সন্দেহ না করতে পারো। ভালো করে ভেবে দেখো তো মুক্তা, গৌরী তোমার পথে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে না তো? মুক্তা দিদি, তুমি না বোন হয়ে আরেকটা বোনের সংসার ভাঙছো। যাকে দেখো, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আমাদের হাতে একেবারেই সময় নেই। আমি আমার তন্ত্র সাধনায় তোমার জন্য অনেক কিছু করে ফেলেছিলাম, অনেকখানি এগিয়ে গেছিলাম, কিন্তু সব তো পণ্ড হয়ে গেছে মুক্তা। আমাকে আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে, সময় লাগবে, আরো কঠিন প্রক্রিয়া ভাবতে হবে। শুধু একটা কথা, তুমি শুধু ভুলে যেও না মুক্তা, তোমাকে গৌরীর থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। ও কিন্তু তোমার শত্রু, এটা ভুলে যেও না। হ্যাঁ, আবার এক তীরে দুটো শিকার। এদিকে মুক্তাকে ইচ্ছে মতো কষ্টও দেওয়া যাবে, আর ওদিকে বাড়িতে গৌরীর দলে একটা লোক কমেও যাবে, একটা শত্রু ওর বাড়বে। শোনো মুক্তা, মনকে এখন তোমায় শক্ত করতে হবে, বুঝেছো? তোমার সামনে এখন অনেক কাজ। যাও, নিজের ঘরে যাও, বিশ্রাম নাও। আমার তো আর সেটা হবে না, সারা রাত আমাকে জাগতে হবে, জেগে তোমার জন্য বিভিন্ন তপস্যার উপায় আমাকে ভাবতে হবে এখন। যাও, ঘরে যাও। শৈলমা, এসব কি বলছেন আপনি? আপনি আমার দিকে অভিযোগের আঙুল তুলছেন। আমি সব সময় আপনাকে সমর্থন করেছি, আমি সব সময় চেয়েছি আপনি ভালো হয়ে যান। আসলে কি জানো তো গৌরী,
তোমার আর আমার সম্পর্কটা প্রথম দিন থেকেই কখনোই বন্ধুত্বের সম্পর্ক ছিল না, আর তার কোনো রকম সম্ভাবনাও নেই। সেই জন্যই আমার মনে হয় যে আমাদের মধ্যে দূরত্ব বজায় রাখাটাই উচিত, সেটাই কাম্য। দুই বিপরীত গ্রহ যখন মুখোমুখি আসে না, তখন দুর্ঘটনার বা ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। আর শোনো, এটা আমার ঘর, আমি আমার ঘরে কি করব না করব সেটা আমার ব্যাপার। তোমাকে আমি সে নিয়ে কোনো রকম কৈফিয়ত দিতে বাধ্য নই গৌরী। আমি এখন একটু বিশ্রাম নেব, তুমি এখন যাও, আমাকে আর বিরক্ত করো না। মাগো, আমি যে আবার এই শৈল মায়ের মধ্যে পুরনো শৈল মায়ের ছায়া দেখতে পাচ্ছি। এই কোন সর্বনাশের আভাস পাচ্ছি মা, রক্ষা করো তুমি, আবার যেন আগের বিপদ না ফিরে আসে গো। কথা শুনে আনন্দ হয়েছে, ও কি অত শত বোঝে নাকি? কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই বাক্সটা বাগানে মাটির নিচে কি করে গেল? গেল কি করে বলে? এই সহজ কথাটা বুঝতে পারছো না? এটা নিশ্চয়ই চোরেদের কাজ। হ্যাঁ, আমার ঘর থেকে চুরি করেছিল, তারপর কোনো কারণে নিয়ে যেতে পারিনি, তাই বাগানে পুঁতে গেছিল, পরে এসে নিয়ে যাবে বলে। এখন বুঝতে পারছি চোরগুলো পরের দিন কেন এসেছিল। সে না হয় বুঝলাম ছোট দাদু, যে চোরেরা চুরি করেছিল কিন্তু না নিয়ে যেতে পেরে বাগানে পুঁতে গেছিল। কিন্তু সেটা আপনি জানেন না সেটা কি করে হয়? আমাদের ঘরে যখন চুরি হয়েছিল তখন আলমারি ভেঙে চোরেরা চুরি করে নিয়ে গেছিল। আর এই বাক্সটা আপনার ঘরে কোথায় ছিল? এরকম একটা বাক্স আছে কি নেই আপনার একবারও খেয়াল হলো না? তোমার এখন এইসব মনে হচ্ছে? উকিলের মতো জেরা করছো? তোমার কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল। দাও দাও দাও, সারা জীবনের সঞ্চয় পাওয়া গেছে, এই তো ঢের। জায়গা মতন রেখে আসি। মতন দাঁড়াও দাদান, দাদান, এটা সেই গুপ্তধন নয়? তুমি যে বলেছিলে বাড়িতে গুপ্তধন আছে। কি? আপনি তারাকে বলেছেন বাড়িতে গুপ্তধন আছে? দূর, ও বাচ্চা কি বুঝছে কি বুঝেছে, আর তুমি ওর কথা শুনছো? আমি ওকে বলতে যাবো কেন গুপ্তধনের কথা? আর কার গুপ্তধন, কোথায় গুপ্তধন? চলো তো অতনু, চলো চলো চলো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। চাপ বাবা, দাদান যে বললো গুপ্তধন এনে দিতে, গুপ্তধন তো এনে দিলাম, তাও দাদান লাভ করে চলে গেল। ছোট দাদুর কথাগুলো কেমন যেন অদ্ভুত শোনালো। কেন মনে হলো ছোট দাদু কিছু জানে? গৌরী, আমি তোমায় চিনি না, আমি টাকা গোনার নাম করে একটু হাত সাফাই করবে তো। যা বাবা, তুমি তারার ঝালটা আমার উপর মেটাচ্ছ কেন? একটা পাজি শয়তান মেয়ে। কেন? তুমি তো বলো নাকি দেবী। হ্যাঁ দেবী, সেটা ঠিকই, কিন্তু ও আমার সঙ্গে শত্রুতা করছে। আচ্ছা কাকাবাবু, তুমি এবার কি করবে বলো তো? যা যা ভেবেছিলে একটাও তো কাজে লাগলো না। বলেছিলে বাড়িতে নাকি খাবার থাকবে না, টাকা পয়সা থাকবে না। লাভের লাভ তো কিছুই হলো না এত কিছু করে। তারা তো সবকিছু ঠিক করে দিল, খাবারও এলো, টাকাও এলো, চোর আবার ধরাও পড়লো। বাড়িতে তো কোনো ক্রাইসিস রইল না সেই অর্থে। উল্টে তোমার জীবনে ক্রাইসিস দেখা দিয়েছিল। সারা জীবনের ওই সঞ্চয় একটু আগে সবাইয়ের মধ্যে বিলিয়ে যাচ্ছিল। তাহলে তোমার তৈরি সব প্ল্যানই তো ফ্লপ। লাভের লাভ তো কিছু হলো না কাকাবাবু। কি করবে এবার? এত সহজে আমি হাল ছাড়বো না। তারাকে আমার বশে আসতেই হবে, আমার কথা ওকে শুনতেই হবে। দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান। আমি যেটা বলছি সেটা করুন। মা গো, তুমি শৈলমাকে ক্ষমা করে দাও গো মা। শৈলমা যা অন্যায় করেছে তার তো শাস্তি পাচ্ছে।
তুমিও তো ওর বাকশক্তি নিয়ে নিয়েছো মা। শৈলমায়ের কথা বলার ক্ষমতা আবার ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। শৈলমা, আপনি যদি আবার কথা বলতে চান তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। আপনি কিন্তু আর কোনো ভুল কাজ করবেন না শৈলমা। আপনি অনেক কষ্টে সঠিক পথে এসেছেন, আবার যদি সেই পথে ফিরে যান মা কিন্তু আর আপনাকে ক্ষমা করবে না, এই কথাটা মনে রাখবেন। আর জ্ঞান দিতে শুরু করলো, বিনে পয়সায় জ্ঞান দিতে সবাই পারে। কে জানে বাবা, গৌরী আবার কি ছক কষার চেষ্টা করছে। এবার একটু ঠিক লাগছে শৈলমা? কথা বলতে পারছেন? খুব বড় মায়ের ভক্ত হয়েছে। মুখে যা বলবে তাই যেন মিলে যাবে। কিছুই তো হলো না, গলা থেকে এতটুকু স্বরও বেরোচ্ছে না। একবার সুযোগ পাই তোমার এই মায়ের ভক্ত সে যে বেশি গদগদ হওয়া আমি বের করছি। ওই দেখ, ভুয়ো শৈল এখনো যায়নি, একে তো দেখছি ঢিল মেরা তাড়াতে হবে। জোচ্চোর কোথাকার! হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার করো মার করো, মারো সবাই, মারো। দেখেছো মা, শৈলমায়ের গলা দিয়ে আবার আওয়াজ বেরিয়েছে। কাকে ছোট করছো তোমরা? আমাকে? শৈলমাকে? তোমরা বোধহয় ভুলে গেছো আমি কে, আমি কি করতে পারি। দেখতে চাও আমি কি করতে পারি? দেখো তাহলে। ওম হ্রিং হ্রিং কালী কালী মহাকালী কালিকায় নমঃ। আমি সবার দুঃখ দুর্দশা কষ্ট বিপদ সব কিছু শেষ করে দেওয়ার জন্য সবাইকে দেখা দিয়েছি। আমাকে দর্শন করলে সবার সমস্ত দুর্দশা দুঃখ সবকিছু কেটে যাবে। ওমা, তুমি এমন কথা বলছো কেন বন্ধু? সবার দুঃখ কষ্ট দূর করে মা ঘুমটা কালী। মানুষের এত ক্ষমতা কোথায়? কে মানুষ? আমি শৈলমা, আমি সাক্ষাৎ দেবী। আমি চাইলে অসাধ্য সাধন করতে পারি। এখানে দেবী যদি কেউ থাকে তিনি একজনই, যিনি এই মন্দিরে বিরাজ করছেন। তিনি হলেন আদ্যার শক্তি মহামায়া। তার ইচ্ছেতেই এই জগৎ চলে, তার কৃপাতেই এই সংসার টিকে আছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা বড়জোর মায়ের আশীর্বাদ ধন্য হতে পারি, কিন্তু কখনোই ঈশ্বরের জায়গা নিতে পারি না আমরা। শৈলমা, এইভাবে চললে তো আর ভক্ত সমাগম করা যাবে না। তাহলে কি আজ ওদেরকে ফিরে যেতে বলবো? না, দূর দূর, এখানে ভক্তদের দুঃখ কষ্ট দুর্দশা কি দূর হবে? শৈলমার কথা ওর নিজের বাড়ির লোকেরাই মানে না। আচ্ছা, ওর কথায় যদি কাজ হতো তাহলে ওর কথা কি ওর বাড়ির লোকেরা মানতো না? তোমরা এখন এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাদের জন্য আমার সমস্ত কাজ পণ্ড হয়ে যাচ্ছে। যাও এখান থেকে। চল। এই চলো চলো, এখান থেকে চলো। মনে নেই 5 বছর আগে শৈলমা কি করেছিল? তার কথা কে বিশ্বাস করে? হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই দাঁড়াও, কোথাও যাবে না কেউ। তোমরা কি সবাই ভুলে গেছো সেই দিনগুলোর কথা, যখন আমি তোমাদের সবার কত উপকার করেছি? শুধুমাত্র একবার আমার দর্শন পাওয়ার জন্য দূর দূর থেকে মানুষ এসে সকাল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করে থাকতো। শুনুন,
কবে ঘি খেয়েছেন, আজ আর তার গন্ধ শুকে কোনো লাভ নেই। ইনি নাকি দেবী, উনি আবার আমাদের ঠকাতে এসেছেন। আমাদের মিথ্যে আশা দিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এর ফল এদের পেতেই হবে। মারো মার 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 মার। আমার খুব পেটের সমস্যা মা, আমাশা সেই যে হয়েছে আর কিছুতেই ছাড়ছে না। পেট মাঝে মাঝে কেমন মুচড়ে ওঠে মা। আমাকে এসব শেষে শুনতে হচ্ছে, কি আর করা যাবে? ভক্ত সমাগম বাড়াতে গেলে এছাড়া আর তো কোনো উপায়ও নেই, সবার সবকিছুই শুনতে হবে। আমার কথা ভালো করে শোনো, প্রতিদিন সূর্যোদয়ের সময় পূর্ব দিকে মুখ করে পদ্মাসনে বসে আমার নাম 108 বার জপ করতে হবে। তারপর দক্ষিণ দিকে অবস্থিত কোনো পুকুরের ধার থেকে কচি দুব্ব তুলে কালো গরুকে খাওয়াতে হবে। তারপর একটা ওষুধ খেয়ে নেবে। কি ব্যাপার কি তোমার তারা? তুমি আবার কেন এখানে এসেছো? বড়রা যখন কথা বলছে তার মধ্যে তুমি আবার কেন কথা বলছো? আমি কি কিছু ভুল বললাম বন্ধু? বাবাই তো বলে শরীর খারাপ হলে ওষুধ খেতে হয়। ভগবান তো তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আমাদের তো ভগবান এইভাবেই তৈরি করেছে, তিনি আমাদের সাহায্য করে, কিন্তু আসল কাজটা আমাদের করতে হয়। তারা তুমি চুপ করো, তখন থেকে সব কি বলছো তুমি? আমি তো সত্যি কথাই বলছি বন্ধু। আমরা যদি নিজেরা কোনো কিছু না করে সবকিছু মা করে দেবেন এই আশায় বসে থাকি, সেটা মোটেই ঠিক কাজ নয়। মা যখন দেখবেন আমরা নিজেরাই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করছি, তখন তিনি হাত বাড়িয়ে সাহায্য করবেন, তাই না বলো? তুমি শুধু শুধু অনেক বেশি কথা বলে যাচ্ছ তারা, অনেক হয়েছে, এবার চুপ করো। আমাকে কথা বলতে দাও, বিরক্ত করো না, যাও এখান থেকে। না গো বন্ধু, তোমাকে বিরক্ত করছি না, আমি সত্যি বলছি গো। তুমি বলো গরুকে ঘাস খাওয়ালে গরুর খিদে মেটে, কিন্তু মানুষের শরীর কি করে সারবে বলো তো? সত্যি তো, এই মেয়েটা একেবারে ঠিক কথা বলছে। একদম যুক্তিযুক্ত কথা। এইটুকু বয়সে এত জ্ঞান ভাবাই যায় না, আর দেখতেও একেবারে দেবীর মতো। এ মেয়ে তো শৈলমার থেকেও ভালো কথা বলে। ব্যাস, আমার কি হয়েছিল আমি জানি না, যেমন একটা পাশবিক রাগ আমাকে ভর করেছিল, আমার আর কোনো হুঁশই ছিল না। আমি তারাকে আঘাত করলাম। আমি এটা করতে চাইনি, আমি সত্যি এটা করতে চাইনি। আমি কি করে এটা করলাম, কি করে? তারা যদি কিছু হয়ে যায়, ওর যদি খুব বেশি আঘাত লেগে থাকে, ওর কিছু হয়ে গেলে কি হবে? বাড়ির লোক যদি জানতে পারে আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি, আমি ওকে ঠেলে ফেলে দিয়েছি, তাহলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। সব থেকে বড় কথা, তার যদি কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। ডক্টর তারাকে কেমন দেখছেন? মানে ও স্টেবল তো, তেমন ভয়ের কিছু নেই তো? ও ডাক্তারবাবু, আমার মেয়েটার জ্ঞান কেন ফিরছে না? ওর মাথার ভেতরে আঘাত লাগেনি তো? দেখুন, উনসটা সেরকম বিশেষ কিছু নয়, পড়ে গিয়ে একটু কেটে গেছে এই যা। অ্যাজ সাচ এটা বড় কোনো সমস্যাই নয়। পড়বার সময় মারাত্মক ভয় পেয়ে সেন্সলেস হয়ে গেছে, এখনো ট্রমাটাইজড আছে। কিন্তু
ডাক্তারবাবু এখনো সেন্সটা যে কেন আসছে না? দেখুন, আশা করছি রাতের মধ্যে জ্ঞান ফিরে আসবে, কিন্তু যদি না আসে তাহলে কালকে কিন্তু ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। সিটি স্ক্যানও করতে হতে পারে, তবে মনে হয় না তার প্রয়োজন হবে। গৌরী, সবে মা ঘুমটাকালির কৃপা গো। তো এত উঁচু থেকে পড়ে গিয়েও তার আর বিশেষ কিছু হয়নি। মাই ওকে রক্ষা করেছেন গো। হ্যাঁ, একটা খুব বড় বিপদ ঘটার সম্ভাবনা ছিল। শানকে তখন থেকে ফোন করছি, ফোনটা যে কেন ধরছে না কে জানে। হয়তো ব্যস্ত আছে, পরে জানিয়ে দিও ছোটকা। আগে মেয়েটার জ্ঞানটা ফেরো। কি হলো বলুন, আপনি কি করে এতটা অমানুষের মতো কাজ করতে পারলেন? আপনাকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। এর শাস্তি আপনাকে পেতেই হবে। না মা, বন্ধুকে শাস্তি দিও না, বন্ধুর তো কোনো দোষ নেই। ওকে ছেড়ে দাও। মারে মারে, তুই ঠিক আছিস মা? তোর জ্ঞান ফিরেছে? মারে, তুই কি বলছিস মা? শৈলমা কিছু করেনি? মা, একবার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, বন্ধুর দু চোখে জল। যে মানুষে আমার চিন্তায় চোখে জল আসে, সে কখনো মন থেকে আমার ক্ষতি চাইতে পারে? তাই যদি হবে, মা কেন আমাকে শৈলমার দিকে ইঙ্গিত দিল? তবে কি আমি মায়ের ইঙ্গিত বুঝতে ভুল করলাম? কারণ তারা যখন নিজের মুখে বলছে, তখন সেটা মিথ্যে হতে পারে না। আরে, এই তো তারার জ্ঞান ফিরেছে। যাক বাবা, নিশ্চিন্ত। হ্যাঁ রে তারা, তুই অত উপর থেকে পড়ে গেলি কি করে রে? জানিস, তোর এই অবস্থা দেখে আকাশ কত কান্নাকাটি করছিল। আমি একা কাঁদছিলাম নাকি? চিকু মামা তো আমার থেকে বড়, সেও তো কাঁদছিল। আমি একদম ঠিক আছি, তোমরা আর মন খারাপ করো না গো। তোর জন্য সত্যি খুব চিন্তা হচ্ছিল রে। তোর আর কোথাও ব্যথা ট্যাথা নেই তো? গৌরী, এটা তারাকে খাইয়ে দিও, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, আমরা বরং চাই ও রেস্ট। হ্যাঁ, চল। ওঠ মা, খেয়ে নে। ওঠ, আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া। নে মা, খা। আমি একদম ঠিক আছি মা, তুমি আর কষ্ট পেও না। কি বলছিস মা? চিন্তা করব না আমি? তোর বাবাইও নেই, এর মধ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। বাবাইকে তো খবরটাও দেওয়া হয়নি রে। ওরে বাবা না, খবরদার বাবাইকে তুমি কিছু বলতে চাও না, নাহলে শিব ঠাকুরের মতো তাণ্ডব করা শুরু কর। আমি এত চেষ্টা করছি আমার পুরোনো জায়গা ফিরে পাওয়ার, এত চেষ্টা করছি, কিন্তু বারবার আমি ব্যর্থ হচ্ছি। বারবার শুধু পাহাড়ের মতো অপমান, ব্যঙ্গ আমাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। আমার আর শৈলমা হওয়া হলো না। শৈলমা, দরজা খুলুন। শৈলমা, আপনি ঠিক আছেন তো? শৈলমা, আমি ঠিক আছি, ঠিক আছি, আমি ঠিক আছি। আমাকে ঠিক থাকতেই হবে। লাঞ্ছনা, অপমান, এইসবে আমি দমে থাকতে পারি না। আমি শৈলমা।
কে বলেছে আমার বয়স হয়েছে? রৌরত্ব আমাকে স্পর্শ করতে পারে না। শৈলমা, দরজা খুলুন। শৈলমা, কেন বারবার বিরক্ত করছো? কেন ডাকছো আমাকে? আপনি ওভাবে চলে গেলেন কেন? ভক্তদের কি বলবো? মানে ওদের কি চলে যেতে বলবো? আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যা খুশি করো, চলে যাও। দাঁড়াও। বলুন শৈলমা। আজই আমার জন্য শহরের সব থেকে ভালো মেকআপ আর্টিস্ট নিয়ে এসো। মেকআপ আর্টিস্ট? কি বলছি শুনতে পাচ্ছ না? আজই আমার জন্য এই শহরের সেরা মেকআপ আর্টিস্ট নিয়ে আসবে। আমি তার কাছে সেজে, সুন্দর করে সেজে আমার ভক্তদের সামনে গিয়ে দাঁড়াবো। যাও। যেমনটা চাইছেন না, সেটা মেকআপ দিয়ে সম্ভব না, শুধুমাত্র ম্যাজিক দিয়ে সম্ভব। ম্যাজিক। আর আমি যদি পারতাম, আমি আপনাকে বদলে দিতাম। ম্যাজিক? হ্যাঁ, ম্যাজিক। আর সেটা শুধুমাত্র একজনই পারে। কে সে? না না, আপনি ওনাকে আপনার মতন চালাতে পারবেন না। এই এতক্ষণ আমার সঙ্গে যা করছিলেন, ওনার সঙ্গে সেগুলো করতে পারবেন না। আমি যাচ্ছি বাবা। শোনো শোনো, একবার দেখি না আমি পারি কিনা। পারবেন না, আপনি পারবেন না। আমি বললাম তো, আপনি পারবেন না। আমি পারবো। তুমি শুধু নামটা বলো দেখি। আপনি এত করে যখন বলছেন, তাই বলছি। লোকমাতা রত্নামা বলে একজন সাধিকা আছেন, শুধুমাত্র তিনিই পারেন ম্যাজিক করে আপনাকে বদলে দিতে। এটা কিন্তু খুবই গোপন কথা, কেউ জানে না। আপনি এত করে জানতে চাইছেন, তাই আমি আপনাকে বলছি। আর এইরকম একটা গোপন কথা বললাম, তার জন্য তো আমারও কিছু প্রাপ্য হয়, তাই না বলুন? নিশ্চয়ই। নাও, এবার খুশি তো? ঠিকানাটা কি? তুমি এখানে? বলো। শোনো, একটা খুব ভালো খবর আছে। আমাদের স্টোরটা আজ থেকেই খুলে যাচ্ছে, আর আশা করছি এবার থেকে সব স্মুথলি চলবে। উফ, সত্যি কি অকারণ একটা মিথ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছিলাম বলো তো। আচ্ছা, আমি এক কাজ করছি, শোনো, দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। দাদুও বড্ড চিন্তায় আছে, ঠিক আছে? তারা, তুই এখন ঘর থেকে বেরিয়েছিস কেন? তোর না এখন বিশ্রাম নেওয়ার কথা? কাল এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। আর একটু হলেই তো তোর মাথা ফেটে যাচ্ছিল। মানে? মাথা ফেটে যাচ্ছিল মানে কি? হ্যাঁ গো দাদা ভাই, তারা তো সিঁড়ি থেকে পড়ে গেছিল। সে কি গৌরী? এটা তুমি কি করলে চিকু কাকা? এই রে, কথাটা দাদা ভাইকে বলা ঠিক হলো না। কেন আমাকে বলা ঠিক হলো না কেন? আর গৌরী, তোমরা কি শুরু করেছো বলো তো? মেয়েটার মাথা ফাটছে আর আমি সেটা বাবা হয়ে জানতে পারবো না? এত বড় একটা ঘটনা তোমরা আমার থেকে বেমালুম চেপে গেছিলে। না গো ডাক্তার বাবু, এই ঘটনাটা ঘটার পর ছোটকা তোমাকে অনেকবার ফোনে চেষ্টা করেছে, বিশ্বাস করো তোমাকেই ফোনে পাওয়া যায়নি। আর তারার অতটা বাড়াবাড়ি হয়নি, এই ভেবে কিছু বলা হয়নি তুমি চিন্তা করবে বলে। শোনো গৌরী, আমি কতটা চিন্তা করব আর কতটা করব না সেটা নিয়ে প্লিজ তোমায় আর ভাবতে হবে না। আর তুমি ঠিক করবে যে বাড়াবাড়ি হয়েছে কি হয়নি। তাহলে আমার ডাক্তারের ডিগ্রিটা তুমি নিয়ে নাও, তুমিই ডাক্তারি করো। তারা 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 মা এরকম করে না, মা কাঁদে না, কাঁদে না। দেখবি দেখবি তোর মায়ের কিচ্ছু হবে না। আর তোর বাবাই তো গেছে, ঠিক মাকে নিয়েই ফিরবে, তাই না বল?
আমি সব বুঝতে পারছি গো, মায়ের খুব কষ্ট হচ্ছে। ও ঘোমটা কালিমা, ওই দুষ্ট লোকগুলোর হাত থেকে আমার মাকে বাঁচিয়ে দাও গো। মা তো বলে তোমায় মন প্রাণ দিয়ে ডাকলে তুমি সাড়া দাও। আমি তোমায় খুব মন প্রাণ দিয়ে ডাকছি গো ঠাকুর, তুমি আমায় সাড়া দাও। তারা কি হলো? তারা কি করছিস? এভাবে হবে না, পড়ে যাবি তো তুই। তারা পড়ে যাবি মা, এরকম করে না, শান্ত। তুই পারবি না। তারা কি এই পালা, এই ঘন্টাটা হঠাৎ করে বাজতে শুরু করলো কি করে? কি রে? তোমরা আমাকে মারতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা যেটা চাইছো সেটা কখনো সফল হবে না। এই বস্তি যাদের, তারাই থাকবে। কেউ ওকে চুপ করে তো, অনেকক্ষণ ধরে ডায়লগ দিচ্ছে। यौवन संपन्ने गज कुंभमस्तनि मागेश्वरी शिवे शान्ते कालिकाभ्यै नमस्तुते मूलजिह्वे हरोलोके नेत्रत्रय विभूषिते কি আমার হাতটা যেন মুচকে দিচ্ছে। नमस्तुते व्यग्रचर्मम्बराधारे खड्गकर्त्रे करे धरे कपालेन्दि भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पल जटाधारे অবিশ্বাস্য ঘটনা। নিমেষের মধ্যে দুটো হাতের মধ্যে এতটা পার্থক্য, এটা কি করে হয়? এমন দুষ্প্রাপ্য জিনিস তো এত সহজে যে পাওয়া যায় না, তার জন্য মূল্য দিতে হবে যথাযথ। তুমি ভাবলে কি করে কোনো মূল্য ছাড়া তুমি এই জিনিস পেয়ে যাবে? মূল্য দেব তো আমি, আপনি যা চাইবেন, যা কিছু চাইবেন আমি দিতে রাজি আছি, দেব। তোমাদের তো রত্নের ব্যবসা, আপনি দেখছি আমার সব রকম খোঁজ খবর নিয়ে নিয়েছেন। শোনো, আমি রত্ন চাই, মহামূল্যবান রত্ন। রত্নের ওপর না আমার দুর্বলতা। যাও, গিয়ে আগে রত্ন নিয়ে এসো। কিন্তু আমাদের এখন স্টোর বন্ধ। আমি তো আমি জানি না, আগে রত্ন তারপর এটা। এত সহজে কি যৌবন কেনা যায়? যাও, রত্ন আনো। ভাগ্যিস বাবা এখন বাড়িতে নেই। এরকমই একটা সুযোগের সন্ধানে তো আমি ছিলাম। একবার দেখি এই তো কত রত্ন। পরে বাবা যাই বলুক না কেন, আমাকে কিছু একটা বলে
সামনে নিতে হবে, সে পরে দেখা যাবে। আগে তো এই রত্নগুলো আমি নিয়ে ওই রত্নামাকে দিয়ে দিই। আমার যৌবন, আমার রূপ সবকিছু আমি ফিরে পাই। এগুলো আমার এক্ষুনি দরকার, পরেরটা পরে দেখা যাবে। বন্ধু, তুমি কি করছো বন্ধু? কিছু না তো, কাজ। আমি কাজ করছিলাম। বন্ধু, তোমার সঙ্গে যখন আমার দেখা হয়েছিল তুমি তখন একেবারে অন্যরকম ছিলে। এখন তুমি কেন এরকম হয়ে গেলে বন্ধু? তুমি আমাকে আর সত্যি কথা বলো না। কি বলছো কি তুমি তারা? আমি সত্যি বলি না মানে? আমি তো তোমাকে সবসময় সত্যি কথাই বলি। বন্ধু, তুমি আমায় কথা দাও, তুমি আর কোনো খারাপ কাজ করবে না, মিথ্যে কথা বলবে না, মন্দিরের লোকজনের সামনে শৈলমা সেজে বসবে না। তুমি বলে দেওয়ার কি আমি কি করব না করব? কেন বলবে আমাকে সব কথা তুমি?